সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব হয়েন দিয়ে যতভাবে ইংরেজি ভাষায় প্রশ্ন করা যায় সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আউটকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর এই বইটির উপর 600-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইয়ের ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়েনের টোটাল 7টি গঠনের প্রশ্ন তৈরি করে পড়া যায়। সে সকল প্রশ্নগুলো হলো, 1 নম্বর হলো হয়েন অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব বাক্যাংশ, অর্থাৎ হয়েন ডু ইউ ডু দর, তুমি কখন কাজটি করো। এখানে হয়েন ডু হলো অক্সিলারি ভার্ব, ইউ মানে সাবজেক্ট, ডু মানে মূল ভার্ব, অবজেক্ট বাক্যাংশ হলো দ্য ওয়ার্ক, অর্থাৎ হয়েন ডু ইউ ডু দর, তুমি কখন কাজটি করো। এটাকে কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। তুমি কাজটি করো, তুমি কখন কাজটি করো, তুমি বই পড়ো, তুমি কখন বই পড়ো, তুমি বল খেলো, তুমি কখন বল খেলো, তুমি বাজারে যাও, তুমি কখন বাজারে যাও, তুমি এখানে আসো, তুমি কখন এখানে আসো। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন, আপনাকে যদি আপনার শিক্ষক 10,000 এই জাতীয় সাধারণ বাক্য দেওয়া হয়, উক্ত বাক্যর সাবজেক্টের পরে কখন দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। আপনার কাজ হলো তুমি কাজটি করো, এর মাঝখানে যদি কখন বসানো হয় তাহলে কখন দিয়ে প্রশ্ন তৈরি করা হয়ে গেল। আর ইংরেজিতে হলো প্রথম হয়েন বসাতে হবে, টেন্সের আলোকে অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, পরে মূল ভার্ব বাক্যাংশ নিয়ম অনুযায়ী বসবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো প্রশ্ন তৈরি করার কৌশল। এখন আসেন আরো কিছু এক্সাম্পল পড়লে আপনার আরো সহজ হবে। যেমন তুমি কখন কলেজে, সে কখন কলেজে যায়, হোয়েন ডাজ হি গো টু কলেজ, সে কখন কাজটি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়েন হ্যাভ ইউ, তুমি কখন কাজটি করেছো, হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কখন, তারা কখন আসবে, হোয়েন উইল দে কাম, হোয়েন উইল দে কাম। আমার কখন ব্যায়াম করা উচিত, হোয়েন শুড আই টেক এক্সারসাইজ, হোয়েন শুড আই টেক এক্সারসাইজ। তোমার কখন ঘুম থেকে ওঠা দরকার, হোয়েন নিড ইউ গেট আপ ফ্রম স্লিপ, হোয়েন নিড ইউ গেট আপ ফ্রম স্লিপ। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে আপনি এই বিষয়টা রপ্ত করবেন, আপনার কাজটা হলো হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, এটাকে টেন্স আলোকে প্রথম পড়বেন। হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। অর্থাৎ তুমি কখন কাজটি করো, হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কখন কাজটি করতেছো। হোয়েন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, তুমি কখন কাজটি করে এসো। হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কখন কিছুক্ষণ ধরে কাজটি করতেছো। হোয়েন হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর এ হোয়াইল, তুমি কখন কাজটি করেছিলে। হোয়েন ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কখন কাজটি করতেছিল। হোয়েন ওয়ার ইউ ডুইং দ্য ওয়ার্ক, তুমি কখন কাজটি করেছিল। হোয়েন হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কখন দুদিন ধরে কাজটি করতেছিলে। হোয়েন হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, তুমি কখন কাজটি করবে। হোয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কখন কাজটি করতে থাকবে। হোয়েন উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কখন কাজটি করে থাকবে। হোয়েন উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কখন দুদিন ধরে কাজটি করতে থাকবে। হোয়েন উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আপনার কাজ হলো যে কোনো বাংলা বাক্যের সাবজেক্টের পর কখন বসলে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। আর ইংরেজিতে হলো হোয়েন প্রথম বসবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট ভার্ব বাক্যাংশ। সেজন্য আপনাকে টেন্সের আলোকে 12 ভাবে পড়ার কৌশল আপনাকে রপ্ত করতে হবে। ইতিমধ্যে হোয়েন দিয়ে 12 ভাবে পড়ার কৌশল আমরা আলোচনা করেছি, উক্ত ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর হোয়েন দিয়ে একইভাবে হোয়েন ডাজ হি গো টু কলেজ, সে কখন কলেজে যায়। হোয়েন ডাজ হি গো টু কলেজ, সে কখন কলেজে যাইতেছে। হোয়েন ইজ হি গোয়িং টু কলেজ, সে কখন কলেজে গেছে। হোয়েন হ্যাজ হি গন টু কলেজ। এইভাবে যে কোনো বাক্যকে আপনি টেন্সের আলোকে 12 ভাবে পড়বেন। এর সাথে আবার শুড, উড, ক্যান, কুড, মে, ম্যাট, নিড, ডেয়ার এইগুলো দিয়ে কিন্তু পড়া যায়, সেটা দিয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই একটি বাক্যকে যখন বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করে একসাথে 80 ভাবের অধিক পড়া যায়, 80 ভাবে এর অধিক পড়া যায়। পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো দেখাবো কিভাবে পড়া যায়, তাই উক্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই হলো প্রথম নিয়মটি, এইভাবে পড়তে হবে। তারপর এই প্রথম নিয়মটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ব্যবহার হয়, আর নিচেরগুলা অল্প ব্যবহার হয়। এরপরে কিন্তু আমাদেরকে রিটেন স্পোকেন গ্রামার শিখতে হলে, অপরকে শেখাতে হলে জানতেই হবে। লক্ষ্য করেন, তুমি কখন এই স্কুলের ছাত্র ছিলে।
হোয়েন আর ইউ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, হোয়েন আর ইউ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, এটা হলো কমন নাউন বিশিষ্ট বাক্য। তুমি কখন ডাক্তার হবে, হোয়েন উইল ইউ বি এ ডক্টর, হোয়েন উইল ইউ বি এ ডক্টর। তুমি কখন ইঞ্জিনিয়ার হবে, হোয়েন উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তুমি কখন কলেজের শিক্ষক হবে, হোয়েন উইল বি এ টিচার অফ কলেজ। তুমি কখন এই এলাকার মানে ওই নেতা হবে, হোয়েন উইল বি এ লিডার অফ দিস এরিয়া, হোয়েন উইল বি এ লিডার অফ দিস এরিয়া। তুমি কখন চেয়ারম্যান হবে, হোয়েন উইল বি এ চেয়ারম্যান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমন নাউন দিয়ে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন হোয়েন উইল ইউ হ্যাভ বিন এ ডক্টর, আপনি কবে ডাক্তার হয়েছেন, হোয়েন হ্যাভ ইউ বিন এ ডক্টর, আপনি কবে ডাক্তার হয়েছেন। আপনি কবে ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি কবে এই এলাকার নেতা হয়েছেন, আপনি কবে চেয়ারম্যান হয়েছেন। এই জাতীয় যত বাক্য আছে আপনার এখানে এই ডক্টরের স্থলে যে কোনো কমন নাউন বসে পড়া যাবে। তবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু কমন নাউন বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে সকল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য তৈরি করা যাবে না, সেটা অবশ্যই খেয়াল করে আপনি পড়বেন। তবে মূলবাদ যুক্ত ক্ষেত্রে সকল অক্সিলারি ভার্ব যুক্ত করে পড়া যায়, কিন্তু এইখানে হবে না। তারপর আসেন অ্যাডজেক্টিভ, হোয়েন আর ইউ রিচ, তুমি কখন ধনী ছিলে, তুমি কখন ধনী ছিলে। হোয়েন উইল ইউ বি রিচ, তুমি কখন ধনী হবে। হোয়েন হ্যাজ হি বিন রিচ, সে কখন ধনী হয়েছে। হোয়েন ডাজ এ ম্যান বিকাম পোর, কখন একজন মানুষ গরিব হয়, কখন একজন মানুষ গরিব হয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য বানিয়ে পড়া যাবে। তবে খেয়াল করে রাখতে হবে, সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু এইভাবে বাক্য তৈরি করা যাবে না। সেখানে বিশেষ করে পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স বাক্য হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, উইল দিয়ে হয়, আবার শুড উড ক্যান কুড দিয়ে কিন্তু হবে। অর্থাৎ তোমার কখন ধনী হওয়া উচিত, হোয়েন শুড ইউ বি রিচ, হোয়েন শুড, তার কখন ধনী হওয়া উচিত। হোয়েন শুড হি বি রিচ, সে কখন ধনী হতে পারে। হোয়েন ক্যান হি বি রিচ, ক্যান হি বি রিচ, সে কখন ধনী হতে পারত। হোয়েন কুড হি বি রিচ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সকল অক্সিলারি ভার্ব যুক্ত না হলেও উল্লেখযোগ্য অক্সিলারি ভার্ব যুক্ত করে আপনি অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন এবং কমন নাউন দিয়ে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তাই বসে থেকে নয়, দ্রুত গতিতে প্র্যাকটিস করবেন, এগিয়ে যাবেন। তারপর 4 নম্বর নিয়মটি লক্ষ্য করুন। এখানে তুমি কখন তোমাদের কবে একটি বাড়ি ছিল বা কখন একটি বাড়ি ছিল। হোয়েন ডিড ইউ হ্যাভ এ কার, হোয়েন ডিড ইউ হ্যাভ এ কার। যদি বলা হয় তোমার কখন অনেক টাকা ছিল, হোয়েন ডিড ইউ হ্যাভ হিউজ মানি, হোয়েন ডিড ইউ হ্যাভ হিউজ মানি। আমাদের কবে একটি গাড়ি থাকবে বা হবে, হোয়েন শ্যাল উই হ্যাভ এ কার, হোয়েন শ্যাল উই হ্যাভ এ কার। তোমার কখন অনেক টাকা ছিল, হোয়েন ডিড ইউ হ্যাভ এ লট অফ মানি, হোয়েন ডিড ইউ হ্যাভ এ লট অফ মানি। হ্যাঁ বন্ধুগণ, আপনি আসে বা নেই অর্থে উল্লেখযোগ্য কিছু বাক্য তৈরি করতে পারবেন, তবে সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি করা যাবে না, সেটা অবশ্যই খেয়াল রেখে পড়তে হবে। হ্যাঁ, এখন আসেন 5 নম্বর নিয়মটি পড়ব, যে হোয়েন ওয়াজ দেয়ার এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কবে একটি গাড়ি ছিল। তোমাদের বাড়িতে কি কবে একটি গাড়ি ছিল। হোয়েন উইল দেয়ার বি এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে কখন একটি গাড়ি থাকবে, কখন একটি গাড়ি থাকবে। হ্যাঁ বন্ধুগণ, দেয়ার বিশিষ্ট যত বাক্য হবে এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বাক্যর সাথে বাক্যকে ইন্টিগ্রেটিভ বাক্য তৈরি করে পড়তে পারবেন, সেটা খেয়াল করে কিন্তু পড়তে হবে। আপনাকে হিসাবটা অবশ্যই জানতে হবে। তারপর আসেন, তোমার কখন বাড়িতে ছিল, তোমার কখন বাড়িতে ছিল। হোয়েন আর ইউ অ্যাট হোম, হোয়েন আর ইউ অ্যাট হোম। তো এখানে তোমরা কখন বাড়িতে থাকবে। হোয়েন উইল ইউ বি ইন দ্য স্কুল, হোয়েন উইল ইউ বি ইন দ্য স্কুল, তুমি কখন স্কুলে থাকবে। হোয়েন আর ইউ উইথ হিম, তুমি কখন তার সাথে ছিলে। হ্যাঁ বন্ধুগণ, কোনো ব্যক্তি কারোর সাথে আসে বা কোথাও কোনো কিছু আসে বা নেই বা ছিল, এইরূপ ক্ষেত্রে এইরূপ গঠনে বাক্য তৈরি করতে পারবেন। তবে এটি খেয়াল রাখতে হবে, সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু বাক্য হবে না, সেটা খেয়াল করতে হবে। অর্থাৎ তুমি কখন বাড়িতে আসছো, বাড়িতে ছিলে, বাড়িতে থাকবে, তোমার কখন বাড়িতে থাকা উচিত, সে কখন বাড়িতে থাকতে পারে বা সে কখন বাড়িতে থাকা প্রয়োজন বা তোমার কখন বাড়িতে থাকা প্রয়োজন। এই গুটি কয়েক সেন্টেন্সগুলিকে ইন্টিগ্রেটিভ করে পড়া যাবে, তবে সকল অক্সিলারি ভার্ব দিয়ে পড়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। তারপর আসেন প্যাসিভ সেন্সের বাক্য, যেমন এখানে ইংরেজি পড়ানো হয়, হোয়েন কখন, এখানে কখন ইংরেজি পড়ানো হয়। হোয়েন ইজ ইংলিশ টট হিয়ার। ভাত কখন রান্না হয়। হোয়েন ইজ রাইস কুকড, হোয়েন ইজ রাইস কুকড।
মানুষ কখন সম্মানিত হয়, হোয়েন ইজ ম্যান রেসপেক্টেড, মানুষ কখন মানে অপমানিত হয়, হোয়েন ইজ ম্যান ইনসাল্টেড। হ্যাঁ বন্ধুগণ, তা সকল মানে সকল প্যাসিভ ভয়েসের বাক্য দিয়ে কিন্তু ইন্টিগ্রেটিভ করা যাবে, তবে মানে সকল অক্সিলারি দিয়ে কিন্তু খুব একটা বাক্য তৈরি করা যায় না, তবে খেয়াল করে পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে সকল অক্সিলারি দিয়ে বাক্য তৈরি করা যাবে, আবার কিছু কিছু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সকল অক্সিলারি যুক্ত হবে না, সেখানে হিসাব নিকাশের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনাকে এটি ধরে নিতে হবে, এতে সকল ব্যবহারবিধি যদি ভেঙে ভেঙে আপনি রপ্ত করে নেন, তাহলে সমস্ত জীবনের জন্য হয়নের যত ধরনের ব্যবহারবিধি বাক্য রয়েছে ইন্টিগ্রেটিভে, সকল বাক্যগুণটি এরূপ গঠনের আলোকে চলে আসলো। তাই এখান থেকে পুরো বিষয়টি রপ্ত করে নেন, তাহলে ক্লাস 2-3 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত যাবতীয় যত হয়নের ব্যবহারবিধি বাক্য আপনার সামনে পড়বে, সকল বাক্যের গঠন প্রণালী এইখানেই। তাই এখান থেকে শিখে নেন, তাহলে আপনি পুরো বিষয়টি রপ্ত হয়ে গেল। এই হলো আজকের বিষয়। পরবর্তীতে আমরা আলোচনা করব হোয়াট দিয়ে, হোয়াই দিয়ে, হাউ দিয়ে কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করা যায়, সেটা আমরা শিখব। তাই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।